নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরে জারি করা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা নিয়ে, যা সরাসরি প্রাথমিক শিক্ষকদের বদলি ও রেশনালাইজেশন সঙ্গে সম্পর্কিত। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই নির্দেশিকায় রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। গতকাল 10ই জুলাই 2026 তারিখে স্কুল শিক্ষা কমিশনের পক্ষ থেকে সমস্ত জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান ও চেয়ারপারসনদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকায় বলা হয়েছে আরটিই অ্যাক্ট 2009 অনুযায়ী এবং পিটিআর অর্থাৎ পিপুল টিচার্স রেশিও বজায় রাখতে জরুরি ভিত্তিতে প্রাথমিক শিক্ষকদের রেশনালাইজেশন করতে হবে। যেসব স্কুলে পিটিআর অনুযায়ী শিক্ষক উদ্বৃত্ত রয়েছে, সেই সব স্কুল থেকে শিক্ষকদের এমন স্কুলে স্থানান্তরিত করতে হবে যেখানে পিটিআর অনুযায়ী শিক্ষক ঘাটতি রয়েছে, অর্থাৎ ছাত্র সংখ্যা ও শিক্ষকের অনুপাত ঠিক রাখার জন্য উদ্বৃত্ত শিক্ষকের প্রয়োজনীয় বিদ্যালয় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকায় আরও বলা হয়েছে যে যেসব বিদ্যালয়ে বর্তমানে জিরো এনরোলমেন্ট অর্থাৎ কোনো ছাত্রছাত্রী নেই, সেই বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদেরও শিক্ষক সংকট থাকা বিদ্যালয়ে বদলি করতে হবে। এটিও জরুরি ভিত্তিতে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের উদ্দেশ্য হল রাজ্যের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র শিক্ষক অনুপাত সঠিক রাখা এবং যেখানে শিক্ষক কম রয়েছে সেখানে দ্রুত শিক্ষক পৌঁছে দেওয়া, যাতে শিক্ষার মান আরও উন্নত হয়। এই নির্দেশিকায় শুধুমাত্র রেশনালাইজেশন ও প্রাথমিক বদলির কথা বলা হয়েছে। এখানে সাধারণ বদলি বা মিউচুয়াল ট্রান্সফারের বিষয়ে কোনো নতুন নির্দেশিকা দেওয়া হয়নি। এই নির্দেশিকা নিয়ে আপনাদের মতামত কী? উদ্বৃত্ত শিক্ষক স্থানান্তরণের এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং শিক্ষা সংক্রান্ত সব সরকারি আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিতে চাপতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকুন।